Canon LBP 6030 এই মডেলের প্রিন্টারটি আপনি কিভাবে আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে সেটআপ দিবেন অর্থাৎ প্রিন্টের উপযোগী করে তুলবেন। তো আপনারা একটা জায়গায় কনফিউজড হতে পারেন যে এটি হচ্ছে হোয়াইট মডেলের প্রিন্টার এবং আপনার যেটি রয়েছে ব্ল্যাক মডেলের প্রিন্টার, তাহলে আমি একভাবে দেখালেই কি এটি হবে কিনা? হ্যাঁ, অবশ্যই এটি হবে, কারণ এটির বাজারে দুইটি কালার রয়েছে, একটি ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে হোয়াইট। তো আপনি এই দুইটি কালারই সেম ভাবে কিন্তু ইনস্টল করতে পারবেন। তো আমি প্রসেসটি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো, আপনারা জাস্ট অল্প সময়ের জন্য আমার সাথে থাকবেন। তো প্রথমে এটির ড্রাইভার যে ফাইলটি রয়েছে এটি আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে, আর এর জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো দেন এখানে সার্চ করবেন ক্যানন ইমেজ ক্লাসিক LBP 6030, এটিতে ক্লিক করে দিবেন। দিলে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাননের অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনি এখান থেকে কিন্তু এটি ডাউনলোড করে নেবেন, আর এই জন্য আমি এটিতে ক্লিক করে দিলাম। তো দেন আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে কম্প্যাটিবল অপারেটিং সিস্টেম। তো এখানে হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমটি কি, তো আপনার উইন্ডোজ 10, 11 অথবা 7 হতে পারে। আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে নেবেন এবং আরেকটি অপশন আপনাকে খেয়াল করতে হবে, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 64, অর্থাৎ এটি হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমের যে বিট সেটি। যদি আপনার পিসিটি হয়ে থাকে উইন্ডোজ 10 এবং 64 বিটের, তাহলে আপনি এটি ডাউনলোড করে নিতে পারেন। এবং যদি আপনার পিসিটি অপারেটিং সিস্টেম হয়ে থাকে উইন্ডোজ 11, তখন কিন্তু আপনাকে এখান থেকে উইন্ডোজ 11টি সিলেক্ট করে দিতে হবে। এবং এখানে যে টাইপ দেখতে পাচ্ছেন, এখানে আপনি অ্যারোতে ক্লিক করে ড্রাইভার সেটিতে সিলেক্ট করে দিবেন। দেন এখানে আপনি সার্চ করে দিবেন। তো যেহেতু আমি এটি উইন্ডোজ 11 করে দেখাবো, সেজন্য আমি এখানে উইন্ডোজ 11 সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 64 বিট, অর্থাৎ 11 এর 64 বিটের সফটওয়্যারটি আমি এখান থেকে ডাউনলোড করছি। তো এটি ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমার এমন একটি ইন্টারফেস আসছে। তো আমি এখান থেকে এটি ডাউনলোড দিয়ে দিব। দিলে এমন একটি পপআপ শো করবে, আমি জাস্ট এটি ইয়েস করে দিব। এটি ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটি আমি এখান থেকে শো ইন ফোল্ডার এটিতে ক্লিক করে দিব। তো এটি হচ্ছে আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি এটি এখান থেকে কাট করে জাস্ট আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটি ডেস্কটপে পেস্ট করে দিব। তো এটি হচ্ছে আমার ডাউনলোড করা সফটওয়্যারটি। তো এটি জিপ আকারে রয়েছে, এটিকে আমি আনজিপ করে দিব। আর আনজিপ করার জন্য আমি এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে যে শো মোর অপশন দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে যে এক্সট্রাক্ট ফাইল এটি এক্সট্রাক্ট করে দিবেন, অর্থাৎ এই ফাইলটি আমি জিপ থেকে ভেঙে নিলাম। তো এখন আমাকে যেটি করতে হবে, আমি এটি প্রিন্টারটি অ্যাড করার জন্য আমাদের সার্চ বক্সটি রয়েছে, আমি এখান থেকে কন্ট্রোল প্যানেল টাইপ করব। তো এই যে আমার কন্ট্রোল প্যানেল, আমি এটিতে ক্লিক করে দেওয়ার পরে আমাকে যেতে হবে ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার। তো এখন আমাকে ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো এর আগে আমি আপনাদেরকে আরো একটি ইনফরমেশন দিব। আপনারা এখানে দেখতে পাবেন যে ভিউ বাই, অর্থাৎ ভিউ অপশনটি যদি আপনার লার্জ আইকনে থাকে তাহলে কিন্তু আপনার এভাবে শো করবে, আর ভিউ অপশনটি যদি আপনার এখানে স্মল আইকনে থাকে তাহলে আপনার এভাবে শো করবে, আর ভিউ অপশনটি যদি আপনার ক্যাটাগরি ভাবে থাকে তাহলে কিন্তু এইভাবে থাকবে। তো আপনাকে প্রাইমারি অবস্থায় ক্যাটাগরি অপশনে থাকবে। তো আপনি তখন কি করবেন, এখান থেকে যে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডিভাইস অ্যান্ড প্রিন্টার এটিতে ক্লিক করে দিবেন। তো ডিভাইস অ্যান্ড প্রিন্টার, এখন আমি এখানে আমার প্রিন্টারটি অ্যাড করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিসিতে যে ডিভাইসগুলো অ্যাড রয়েছে সেগুলো কিন্তু এখানে সবগুলাই শো করছে, আর যখন আমার প্রিন্টার অ্যাড হয়ে যাবে তখন এখানে প্রিন্টারটিও শো করবে। তো এখন আমি এখান থেকে অ্যাড এ প্রিন্টার এটিতে ক্লিক করে দিব। তো এমন একটি পপআপ শো করবে। দেন এখান থেকে আমি দ্য প্রিন্টার দ্যাট আই ওয়ান্ট ইজ নট লিস্টেড এটিতে ক্লিক করে দিব। তো এটিতে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এমন একটি পপআপ শো করবে। এখানে তিনটা অপশন থাকবে, এই তিনটা অপশন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু ভিন্ন হয়ে থাকবে। তো আমি তিনটাই আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনি যদি প্রথম অপশনটি দেখেন, অ্যাড এ প্রিন্টার ইউজিং অ্যান আইপি অ্যাড্রেস অর হোস্ট নেম, আপনি যদি আপনার প্রিন্টারটি আইপি অ্যাড্রেসের মাধ্যমে কানেকশন দিতে চান তাহলে আপনি এটি ক্লিক করে নেক্সট করবেন, আর যদি ব্লুটুথের মাধ্যমে বা ওয়্যারলেসের মাধ্যমে করতে চান তাহলে দ্বিতীয়টি ক্লিক করে এখান থেকে নেক্সট করে দিবেন। আর যদি আপনি এখানে দেখুন যে অ্যাড এ লোকাল প্রিন্টার অর নেটওয়ার্ক প্রিন্টার উইথ ম্যানুয়াল সিটিং, অর্থাৎ এটি যদি আপনি ম্যানুয়ালি ভাবে সেটআপ দিতে চান অর্থাৎ কেবলের মাধ্যমে, তখন কিন্তু আপনাকে এটি এখান থেকে
সিলেক্ট করে দিতে হবে। তো আমি আপনাকে একটি বিষয় ইনশিওর করব যে আপনি এখান থেকে যদি কেবলের মাধ্যমে করে থাকেন তাহলে আপনার প্রিন্টারের পাওয়ার কেবল এবং যে ইউএসবি পোর্টটি রয়েছে সেটি কিন্তু আগে কানেকশন দিতে হবে, তা না হলে আপনি এটি কিন্তু সেটআপ দিতে পারবেন না। তো আমরা সাধারণত বেশিরভাগ যারা প্রিন্টারটি ইউজ করে থাকে তারা কিন্তু ম্যানুয়ালি ভাবে, অর্থাৎ কেবলিং এর মাধ্যমে। তো আমি যেহেতু এটি কেবলিং এর মাধ্যমে প্রিন্টারটি সেটআপ দিব, আর এই জন্য এটি আমি এখান থেকে সিলেক্ট করে দিব, দিয়ে এটি এখান থেকে নেক্সট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে চয়েস এ প্রিন্টার পোর্ট, অর্থাৎ আপনাকে এখান থেকে কিন্তু প্রিন্টারের যে পোর্টটি এটি হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে অ্যারোটিতে ক্লিক করে দিলাম। তো অ্যারোটিতে ক্লিক করার পর আমার পোর্টটি হচ্ছে এটা। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার পোর্ট কোনটা? তো অবশ্যই এটি আপনার এমনভাবে নাম্বারিং করা থাকবে USB 001, USB 002 এভাবে। তো আমার এখানে USB 001 আসছে, আমি এটিতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এটি নেক্সট করে দিব। তো এটি নেক্সট করে দেওয়ার পরে হ্যাভ এ ডিস্ক দেখতে পাচ্ছেন, আমরা এটিতে ক্লিক করে দিব। দেন এখান থেকে ব্রাউজ করব, অর্থাৎ আমরা ডেস্কটপে যে ফাইলটি রেখেছিলাম প্রিন্টারের, তো আমরা যেটি জিপটি আনজিপ করছিলাম সেই ফাইলটি হচ্ছে এই। তো আমরা এটিতে ডাবল ক্লিক করে দিব। দেন UFRII এটিতে ক্লিক করব। দেন UK ইংলিশ এটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে যেহেতু আমার এটি 64 বিট, তো আমি এটি 64 বিটে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে যে ড্রাইভারটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে আমরা এই ফাইলটি সিলেক্ট করব। দেন এখান থেকে ওপেন করে দিব, দিয়ে এটি ওকে করে দিব। ওকে করে দিয়ে এটি এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে আবার এটি এখান থেকে নেক্সট করে দিব। তো আমার প্রিন্টারটি কিন্তু এটি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমি এটি এখান থেকে ইয়েস করে দিব। তো ইনস্টলিং প্রিন্টার দেখতে পাচ্ছেন যে একটু লোডিং নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে এটি অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখুন যে আমার প্রিন্টারটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এই যে হচ্ছে আমার প্রিন্টারটি Canon LBP 6030। তো এখন যদি আমি এটি চেক করতে চাই যে আমার প্রিন্টারটি সঠিকভাবে অ্যাড হয়েছে কিনা, তো আমি এখান থেকে যে প্রিন্ট এ টেস্ট পেজ এটি ক্লিক দিলে দেখবেন যে অটোমেটিকলি প্রিন্টার থেকে একটি পেপার প্রিন্ট হয়ে যাবে।